সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। বিয়ে শাদী করছো? দোয়া করে বিয়ে শাদী করো। পছন্দ আছে কাউরে? এই চশমা তো একটা দিনের বেলার জন্য। আমরা দেখলাম কিছু মানুষ কোরআন তেলাওয়াত করতেছে, কিছু মানুষ জিকির আজগার করতেছে, কেউ কেউ তালিমের মধ্যে বসে আছে, কেউ কেউ মাসাইলের আলোচনা করতেছে। আবু হুরায়রা বলে, এটাই তো রাসূলের ওয়ারিস সূত্রে পাওয়া সম্পদ। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। উলামায়ে কিরাম আপনাদের কাছে এটাই পৌঁছায় দেয়। মুসলমান ভাইয়েরা আমার বুঝার চেষ্টা করেন। তাহলে রাসূল এক নম্বরে বললেন, উদ্দু আলিমান, যদি তোমার পক্ষে সম্ভব হয় আলেম হও। আলেম হতে পারো নাই, তাহলে তুমি আও মুস্তামিআত, আলেমের মজলিসে বসতে বলা হয়ে যাও। আলেমের মজলিসে বসার তোমার সুযোগ হয় নাই, দুনিয়ার ব্যস্ততার মধ্যে তুমি পড়ে গেছিলে, আলেমের মজলিসেও বসার সুযোগ তুমি পাও নাই। আও মুতাআল্লিমান, তাহলে তুমি অন্তত আলেমের ছাত্র হয়ে যাও। কথা বলেন না সুবহানাল্লাহ। ছাত্র হওয়া সহজ কি সহজ না? মসজিদের ইমামের ছাত্র হয়ে যাও। নামাজের পরে মসজিদের ইমামকে ডাক দিয়ে বলেন, হুজুর আমাকে একটু সূরা ফাতিহাটা মস্ক করায় দেন, হুজুর আমাকে একটু সূরা ইখলাস মস্ক করায় দেন, হুজুর আমাকে একটু সূরা নাসটা মস্ক করায় দেন। মসজিদের ইমাম আলেম, আর ওই আলেমের ছাত্র আপনি হয়ে গেলেন, ওই সূরাটা মস্ক নেওয়ার জন্য পড়েন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার নামটা তলবে ইলমের কাতারের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। চিন্তা করছেন সহজ কি সহজ না? আসরের নামাজ পড়তে এসেছেন, আসরের পরে লম্বা টাইম, মসজিদের ইমামকে ডাক দিয়ে বলেন, হুজুর আসেন এক কাপ চা খাই, আমার সূরা ফাতিহাটা বিশুদ্ধ আছে কিনা একটু শুনে নেন। আপনি মসজিদের ইমামের ছাত্র হয়ে গেলেন। আর ওই ছাত্র অবস্থায় যদি মৃত্যু হয়, কিয়ামতের দিন তালিবে ইলমের কাতারে দাঁড়িয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। পড়েন আল্লাহু আকবার। চিন্তা করছেন কত সহজ না? তাহলে রাসূলের এক নম্বর অপশন ছিল তুমি আলেম হও, হতে পারো নাই, আলেমের মজলিসে বসতে বলা হয়ে যাও, এই সুযোগও তোমার হয় নাই, তাহলে তোমার জন্য অপশন হলো আলেমের ছাত্র হয়ে যাও। আহারে, আলেমের ছাত্র হওয়ার সুযোগ তোমার হয় নাই, তাহলে আও মুহিব্বান, আলেমকে দূর থেকে হলেও মহব্বত করো। 4 নম্বর অপশন, আলেমকে দূর থেকে হলেও কি করো? আরে কথা বলেন, কি করো? মহব্বত করো। দূর থেকে হলো যদি মহব্বত তোমার দিলের মধ্যে আলেমের প্রতি থাকে, রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো, আলেমকে ভালোবাসো। খবরদার খবরদার, আলেমের সাথে দুর্ব্যবহার করো না, দুরাচরণ করো না। সমাজে যখন আলেম নির্যাতিত হওয়া শুরু করেছে, সমাজে যখন আলেমকে নির্যাতন করা শুরু হয়েছে, তখন থেকেই সমাজের অধপতন আর সমাজের সব থেকে নিকৃষ্ট অবস্থা হতে শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেটি? আলেম না মাথার শ্রেতাজ থাকবে, মসজিদের ইমাম মাথার শ্রেতাজ থাকবে, মসজিদের খতিব মাথার শ্রেতাজ থাকবে। 4 দোকানে বসে বসে ইমামের সমালোচনা, 4 দোকানে বসে বসে আলেমের সমালোচনা, আপনি সফল না আপনি ব্যর্থ। 4 দোকানে বসে বসে চরমুনার ফিরের সমালোচনা, 4 দোকানে বসে বসে অমুক ফিরের সমালোচনা, তমুক ফিরের সমালোচনা, অমুক ফির এই করলো কে, তমুক ফির ওই করলো কে। আছে না নাই? আরে কথা কন আছে না নাই? কথা কন না আছে না? 4 দোকানে বসে বসে সমালোচনা করেন। আরে 4 দোকান, এখন তো মুফতিয়ানি একটা ফতোয়ার একটা বৈঠক। ইমাম নামাজে এইভাবে দাঁড়ালো কে, ইমাম নামাজে ওইভাবে দাঁড়ালো কে, ইমাম আজকে মনে হয় রুকুতে একটু সময়টা বেশি দিল। আরে সমালোচনা। চিন্তা করা দরকার ছিল। আপনি আলেম হতে পারেন না, এটা আপনার দুর্ভাগ্য। আলেমের ছাত্রও হতে পারেন নাই, রাসূল বলে তাও অপশন আছে তোমার জন্য। আলেমের মজলিসে বসো, সে সুযোগ আপনি পান নাই, অন্তত আলেমকে মহব্বত করো। 5 নম্বর সর্বশেষ রাসূল বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাকা, খবরদার তুমি 5ম ব্যক্তি হয় না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। এবার বলেন তো 5ম ব্যক্তি হলো তারা যারা আলেমদেরকে নিয়ে সমালোচনা করে। কথা বলেন ঠিক না বেঠি? না জানে না শুনে আলেমের নামে মিথ্যা অপবাদ দিয়ে দেয়, শোনে না জানে না মিথ্যা অপবাদ দিয়ে দেয়। একজনের নামে অপবাদ দিলেন সেটা তো একটা বিষয় আছে, আলেমের নামে দেওয়াটা আরেকটা বড় বিষয়। কি বিষয় না? এজন্য বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা কি বুঝতে পারলাম? 1 নম্বর অপশন, রাসূল বলেছেন যদি তুমি আলেম হতে পারো তাহলে তো ভালো, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, তাও তুমি সুযোগ পাও নাই, আলেমের মজলিসে বসে যাও। আলেমের মজলিসে বসারও তোমার সুযোগ হয় নাই, এই সৌভাগ্য তোমার হয় নাই,
অন্তত দূর থেকে হলেও তুমি আলেমকে মহব্বত করো। আলেমকে কি করো? মহব্বত করো। না, তোমার প্রতি আলেমের প্রতি কোনো মহব্বত নাই, বাদ দিলাম, মহব্বত দরকার নাই, কিন্তু খবরদার পঞ্চম ব্যক্তি হয়ে না, আলেমের সমালোচনাকারী হয়ে না, ধ্বংস হয়ে যাবে। এবার বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো উলামায়ে কিরাম কি কিরাম না? জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? উলামায়ে কিরাম। এবার যখন এই উলামায়ে কিরামের উপর মিথ্যা অপবাদ দিবে, যখন এই উলামায়ে কিরামের উপরে আঙ্গুল